সাগরপথে মাছ ধরার আড়ালে চলছে ইয়াবা চোরাচালান। বঙ্গোপসাগরের চট্টগ্রাম অংশে একটি বোটে কোস্টগার্ডের অভিযানে মিলেছে 2.5 লাখ পিস ইয়াবার চালান। ধরা পড়েছে 2 রোহিঙ্গা। মিয়ানমার থেকে আসা চালান চট্টগ্রামে পৌঁছে দেওয়ার বিনিময়ে তারা পান 20,000 টাকা। সংঘবদ্ধ এই চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা চোরাচালানে জড়িত বলছে কোস্টগার্ড। সাগরপথে মাদক চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাকারবারীরা অবলম্বন করে অভিনব কৌশল। বেশি চোরাচালান হয় মাছ ধরার আড়ালে। তেমনই আবার বড় এক চালান ধরা পড়েছে কোস্টগার্ড পূর্বজনের অভিযানে। মিয়ানমার থেকে চালান আসার গোপন খবর পেয়ে মধ্যরাতে চলে এ অভিযান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বঙ্গোপসাগরে 6 লাখ পিস ইয়াবা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে চোরাকারবারীরা। সেখান থেকে উদ্ধার করা হয় 12.5 কোটি টাকা মূল্যের 2.5 লাখ পিস ইয়াবা। সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটির সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তল্লাশি চালিয়ে 12,50,00,000 টাকা মূল্যের 2,50,000 পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ 2 জন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, মিয়ানমারের আরাকান আর্মি থেকে সংগ্রহ করে এসব ইয়াবা চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল সংঘবদ্ধ চক্র। মাছ ধরার আড়ালে তারা দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। জিজ্ঞাসাবাদে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামের পাচারের চেষ্টা করছিলেন। সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। অভিযানে আটক করা হয় 2 জন রোহিঙ্গা নাগরিককে, যারা 8 মাস ধরে অবৈধভাবে অবস্থান করছেন বাংলাদেশে। তবে পালিয়ে যায় মূল হোতা। প্রতি চালানের বিনিময়ে তারা 20,000 টাকা পেতেন বলে জানিয়েছে কোস্টগার্ডকে। এগুলো কাদের কাছ থেকে নিয়েছিলেন? আর্মির ও মায়ানমার আর্মি, আরাকান আর্মির। আপনারা এগুলো পাচার করলে আপনারা কি পেতেন? 20,000 15,000 দেয়। বুড়া খান লাগে দে ইন আনি দিয়ে গাই ইন আনি দিয়ে মতর বগরি এনে বুঝা বুড়াহি বাই গনি লই 60টাং গনি লই বর্ষা পড়ছিল জালবতী জাফাই দিছি। এর আগে গতরাতে কক্সবাজারে বিজিবির 2টি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে প্রায় 6 লাখ পিস ইয়াবাসহ 2 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।